মাটির ঘর, যা আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য বহন করে। আধুনিকতার সাথে তাল মিলাতে গিয়ে যা আজ বিলুপ্তির পথে। তবে আমি আজ এমন একটা গ্রামে যাব যেখানে প্রায় 90% বাড়ি মাটির। শুধু যে তাদের বাড়িঘরই মাটির তা কিন্তু না, তারা মনের দিক দিয়েও মাটির মানুষ এবং তাদের জীবনযাপন অনেকটা সহজ সরল। মাটির বাড়ি আমাদের 90 দশকের গ্রামগুলার পরিচয় তুলে ধরে। এখনো যে বাংলার বিভিন্ন জায়গায় মাটির বাড়ি আছে তার একটি প্রমাণ নওগাঁ জেলার পোরশাতে। এখানে নোনাহার নামক গ্রামে প্রায় 90% মানুষ মাটির বাড়িতে বসবাস করে। আর সেই মাটির বাড়িগুলো দেখতে আমি আকিব ইমতিয়াজ এখন আছি পোরশাত নোনাহারে। পুরো ভিডিওতে সাথেই থাকুন। অনেক দিনের ইচ্ছে ছিল মাটির গ্রাম দিয়ে হাঁটবো, এখন মনে হয় যে সেই ইচ্ছাটা পূরণ হলো। মানে পুরো গ্রামের প্রায় 90% বাড়ি মাটির। সে মাটির বাড়িগুলোর ভেতর দিয়ে হাঁটছি, সব দোতলা বাড়িঘর, খুবই সুন্দর। একদম বর্ডারের খুব কাছে পোরশা উপজেলার নোনাহারে। এদিকে গবাদি পশু বেঁধে রাখা আছে, আর এদিকে মাটির বাড়িগুলা। একদম মাটির গ্রাম, পুরাটাই মাটির। যেদিকেই যাবেন সব মাটির ঘর। ভাই আপনাদের এখানে তো অনেক মাটির বাড়ি দেখতেছি। হ্যাঁ, আমাদের এখানে সবাই মাটির বাড়ি ভাই। আমাদের 90% মাটির বাড়ি, বুঝতে পারছেন? এই 10% আপনার ইটের বাড়ি বর্তমানে হচ্ছে, এর আগে ছিল না। সব মাটির বাড়ি ছিল এলাকায়? সব মাটির বাড়ি, যেই বাড়িঘর তো মাটির বাড়ি। হ্যাঁ মাটির বাড়ি, সব মাটির বাড়ি। মাটি আমাদের মাটিতে কিনতে হয় না, মাটি প্রচুর মাটি আছে আমাদের, এমনি নিবে। আমার জমি আছে, উঁচা নিচা জমি আছে, লিয়ে যা সমান হয়ে যাবে। ও আচ্ছা, বুঝছেন? এভাবে আমাদের এখানে তো ধানের জমি, আমের জমি, এগুলো সব আমাদের মানে ধান প্রধান। এদিকে ধান প্রধান ফসল। তারপরে এখন বর্তমানে আম আসছে। আমি যে রূপালির বাগান, বুঝছেন? রূপালি বাগান, আম, পেয়ারা। বিশাল ভেড়ার পাল। কি ঘাস খাইতে নিয়েছিলেন? কত আছে এখানে? 125টা সব একসাথে? বেলা বাড়ার সাথে সাথেই কৃষকরা তাদের গবাদি পশু পাখি নিয়ে বাড়ি ফিরছে। এজন্য গ্রামের সেই চিরচেনা রূপ। এর মধ্যে গরুগুলোর মুখে একটি অবাক করা জিনিস চোখে পড়ল। তাদের মুখ এক প্রকার বাঁশের তৈরি বন্ধনী দিয়ে বন্ধ করা আছে। কৃষকদের জিজ্ঞাসা করলাম এটা কি কারণে দেওয়া। তাদের তথ্য মতে তারা যখন গরুগুলোকে ঘাস খাওয়াতে নিয়ে যায়, যাত্রাপথে তারা বিভিন্ন ফসলের ক্ষেতের মাঝখান দিয়ে যায়। যাওয়ার পথে গরুগুলা যাতে সেই ফসলের ক্ষেত নষ্ট করতে না পারে, তাই এ ব্যবস্থা। কিছুটা সামনে যেতেই তাদের কথার প্রমাণ মিলল। চোখে পড়ল পাকা ধানের মনোমুগ্ধকর দৃশ্য, যা দেখে চোখ ফেরানো দেয়। এই গ্রামটা এতটাই স্বয়ংসম্পূর্ণ যে প্রায় 80% খাবার তাদের কিনে খেতে হয় না। নিজেদের তৈরি করা বা চাষ করা খাবার থেকেই তারা এগুলা সংগ্রহ করে। প্রতিটা বাসায় এরকম মাটির। আপনার দেখলে শুধু মনে হবে যে আপনি 90 দশকের কোনো গ্রামে চলে আসছেন। আমার কাছেও আসলে এরকমই লাগছে যে আমি 90 দশকের কোনো গ্রামে আছি। ধীর স্থির, কোনো আওয়াজ নেই, চুপচাপ, শুধু গবাদি পশুর, মানুষজন, কোনো গাড়ি ঘোড়ার শব্দ নেই। এইরকম গ্রাম
আর শুধু মাটির বাড়ি। এদিকে গবাদি পশুগুলো বেঁধে রাখা, আর চারদিকে তাদের বাড়ি, চারদিকে বাড়িঘর, আর মাঝখানে উঠানের মতো এইখানে গবাদি পশু তারা বেঁধে রাখে। আচ্ছা, এইখানে এক দিদির মাটির বাড়ি, ওটাও দেখছি। এই ভেতরে প্রতিটা বাড়ির ভেতর দেখতেছি উঠানের মতো আছে, খালি জায়গা, চারদিকে ঘর থাকে, এইভাবে করা। ভাইয়ের নামটা কি? মোহাম্মদ ইউসুফ। ইউসুফ ভাই। ভাইদের এখানে মাটির ঘর কয়টা আছে? কতগুলো হইতে পারে? মাটির ঘর এই গ্রামে অধিকাংশ 90% মাটির ঘর। মাটির ঘর, হ্যাঁ। আচ্ছা। আর এখন দেখতেছি যে দুই একটা বিল্ডিং উঠতেছে। হ্যাঁ, বিল্ডিং এ এখন যেগুলো হচ্ছে ওগুলো সব বিল্ডিং মাটি ইটারই হচ্ছে। আচ্ছা, একটু বলেন তো, মাটির ঘরে আরাম বেশি না পাকা ঘরে আরাম বেশি? মাটির ঘরে আরাম বেশি। মাটির। তো ভাইদের সাথে বিকালে এখানে বসে আড্ডা দিচ্ছি। এটাকে কি বলে? মাচাং, টং টং। আচ্ছা, এই এলাকায় ধরেন সকালে কিংবা বিকালে কাজের পরে এই যে এরকম মাচাং বা টং, এগুলোতে বসে কিন্তু স্থানীয় মানুষজন আড্ডা দেয়, কথা বলে। তো আমিও তাদের সাথে এখানে একটু শরিক হলাম, জয়েন করলাম, খুবই ভালো লাগলো। এই যে প্রায় প্রতিটা বাসার সামনে এরকম মাচাং বা টং থাকে, তারা সকালে বা বিকালে অবসর সময়টা কিন্তু এলাকার মানুষরা এইসব জায়গায় বসে কাটায়। এবার ভালো আছে। এইখানে ব্রাকের কিন্তু একটা অফিস আছে, এখানে লেখা আছে নোনাহার সামাজিক শিক্ষা কেন্দ্র, ব্রাক প্রাথমিক বিদ্যালয়। এখানে আদিবাসী সম্প্রদায় এবং বাঙালি সম্প্রদায়ের মানুষজন, বাচ্চা কাচ্চারা শিক্ষা লাভ করে। মানে কোরসার নোনাহারে এই এলাকাটা খুবই প্রত্যন্ত একটি অঞ্চল। গতকাল এখানে ছিলাম, রাত্রে এখানে 7টার পরে খুব একটা মানুষ দেখা যায় না। 90 দশকের যে গ্রাম দেখার উদ্দেশ্য নিয়ে আমি বের হয়েছিলাম, অবশেষে আমি বলতে পারি যে আমার সে উদ্দেশ্য সফল হয়েছে। আমাদের সকলেরই উচিত শহরের সে ব্যস্ততা থেকে কিছুটা সময় নিজেকে দেওয়া, এরকম কোনো এক ছিমছাম নিরিবিলি গ্রামে এসে কিছুটা সময় কাটানো। তাহলেই আমরা জানতে পারবো আমাদের বাংলাদেশকে, আমাদের বাংলাদেশের গ্রামগুলোকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।